हाई फ्रेंड्स वेलकम टू फैशन क्रिएशन बुटिक्स। देखो बंधुरा এই টাইপের একটা লং গাউন ফ্রক ডিজাইনার গাউন ফ্রক বানাতে চলেছি দুটো কম্বিনেশনে ক্রিম আর দেখো এই টাইপের और অরেঞ্জ কালারে দারুণ সুন্দর ফ্লিপ উপরে ফ্লেয়ার দিয়ে নিচে ফ্লেয়ার আর উপরে বুকে ফ্লিপ আছে দেখে নিয়েছো খুব সুন্দর একটা ফ্রক। তার জন্য দেখো আমার কাছে এই কমলা প্রিন্টেড কটন একদম পিওর কটন 1.5 মিটারের কাছাকাছি আর এই সিঙ্গেল কালারের কটন যেটা আমার কাছে 2 মিটারের কাছাকাছি আছে। তো এই কাপড়টা নিয়ে কম্বিনেশন করে বানাবো ড্রেসের ছবি দেখে নিয়েছো। তো তার জন্য আগে প্রথমে আমাকে যেটা করতে হবে যে এই কাপড় থেকে আমি আগে দুটো পার্টে কাপড়টা অ্যাকচুয়ালি 3টে পার্টে তৈরি হবে ড্রেসটা। তো উপরের বুকের পার্টটা নেব তার জন্য পুরো মেজারমেন্টটা আমি দিয়ে দিচ্ছি দেখে নাও পুরো মেজারমেন্ট ওয়াইজ আমি কেটে নেব। তো উপরের পার্ট থেকে আগে দেখো 14 ইঞ্চি ঝুল আছে আমার কাঁধ থেকে এ অবধি ওয়েস্ট অবধি কোমর অবধি। তো সেই ঝুল ওয়াইজ আমি এটা এখানে কেটে নেব। আগে উপরের পার্টের কাপড়টা আমি কেটে নিই। তো তার জন্য দেখো 7 ইঞ্চির কাছাকাছি আমার শোল্ডার 7.5 ইঞ্চির কাছাকাছি আমার শোল্ডার আছে কিন্তু আমি 7 ইঞ্চি নেব। এই টাইপের ড্রেসে বেশি শোল্ডার ভালো লাগে না তার জন্য 7 ইঞ্চি নিয়েছি। আর গলা দেখো 2.5 ইঞ্চি নেব। হ্যাঁ গলা এইভাবে আমি গলার ডিপটা 2.5 ইঞ্চি নেব। তো ফ্রন্ট এটা ঠিক আছে পেছনটা আমি এতটা নেব না সামনের ফ্রন্টটা নেব গলাটা আর 2.5 ইঞ্চি সরি আর ডিপটা যেটা আমি 4 ইঞ্চি কাছাকাছি নিব। উপরে 1 ইঞ্চি সেলাই মার্জিনটা আমি আলাদা করে দিচ্ছি আর নিচে 3 ইঞ্চি তো টোটাল 4 ইঞ্চি নিচ্ছি। ফ্রন্টটা 4 ইঞ্চি রাখবো আর পেছনটা একটু অন্যরকম স্টাইল করব দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে রাউন্ডভাবে নিয়ে যাব এটা রাউন্ড শেপ। এই টাইপের ফ্রক ফ্রেন্ডস প্রচুর অ্যাভেলেবেল এখন দেখতে সুন্দর লাগে দারুণ। অফ শোল্ডার কিছুটা কাটিং শোল্ডার বলে তার সঙ্গে ফ্লিট দেখো আমি 5 ইঞ্চি বগলের জন্য নিয়ে নিচ্ছি আর্ম যেটা আমার এইভাবে এখান থেকে ছাতির মাপ নিয়ে নেব আমি। অ্যাকচুয়ালি লাগবে 8 ইঞ্চি লাগবে তার সঙ্গে আমি 8 ইঞ্চি নিয়ে তার সঙ্গে সেলাই মার্জিন শুদ্ধ নিয়ে গোটাটাই আমি 9 ইঞ্চি নিয়ে নেব ঠিক আছে এখান থেকে। এবার আমি দেখো কাঁধটা আমি এত বেশি রাখবো না প্রায় 5 ইঞ্চি আছে না রেখে আমি 4 ইঞ্চির মতো রাখবো কারণ এই টাইপের অফ মানে কাটিং শোল্ডারেতে একটু কাঁধটা ছোট হলে ভালো হয় নাহলে কাঁধটা ঝুলে পড়লে দেখতে ভালো লাগে না ঠিক আছে। এবার দেখো আমি উপরের ফ্রন্টের পার্টে আমি 14 ইঞ্চি নেব বলেছি তো 13 ইঞ্চিতে সেলাই মার্জিন দিয়ে 14 ইঞ্চি আমি কেটে নেব। উপরে 1 ইঞ্চি সেলাই মার্জিন নিচে 1 ইঞ্চি টোটাল আমার মিডিলে আমার 12 ইঞ্চি থাকবে ঠিক আছে। তবে আমি ওটা দেখতে ভালো লাগবে। এটা একটা 10 থেকে 11 বছরের বাচ্চার মাপ একটু হেলদি বাচ্চা যার জন্য মাপটা একটু বেশি। তো তোমরা তোমাদের বেবির হেলথ অনুযায়ী মাপটা নিয়ে কাটিংটা করবে। তো এটা আমি আলাদা করে নিয়েছি উপরের পার্টটা। এবার আমি দেখো ফিনিশিংটা দিয়ে নিই। আমি আর্ম কেটে নিয়েছি এখান থেকে আমি সেলাই মার্জিনের দাগটা দিয়ে কাট করে নেব। সেলাই মার্জিনের দাগ দিয়ে নিয়েছি এখান থেকে কাট লাগিয়ে রাখি সেলাইয়ের সময় বোঝার জন্য 1 ইঞ্চি করে সেলাই মার্জিন রাখবো বেশি রাখার দরকার নেই। আর এটা একটু ফ্রিভাবেই নিয়েছি কারণ পিওর কটন পরে একটু কাপড়টা বসে যাবে। সাইডটা কাট করে নিই যেটা জয়েন্ট থাকে 4 ফোল্ড করার পর দুটো আলাদা করে নিয়ে আমি আগে সামনের গলাটা কেটে নিই। তো তার আগে আমি যে 1/2 ইঞ্চি আমি শোল্ডারের দিকে একটু ডাউন করে নেব তাহলে শেপটা খুব সুন্দর আসে। দেখো 1/2 ইঞ্চি চেপে শুধু কর্নারটা 1/2 ইঞ্চি ডাউন করে নিয়েছি। এবার সামনের ফ্রন্টের গলা আমি যেমন ছিল ওইভাবে কেটে নেব। পেছনেরটা আমি একটু অন্যরকম স্টাইলে ডিজাইনার করব তার জন্য একটুখানি কাট লাগাবো ডিজাইনটা দেখিয়ে দিই। এরকম একটু রাউন্ড শেপ হবে তার সঙ্গে একটু ডিপ করে একটু অন্যরকম করব। দেখো একটু ডিপ নিলাম এইভাবে 4 ডিপ নিয়ে কাট করে একটু রাউন্ডভাবে কাটটা দেব ঠিক হ্যাঁ এইভাবে কাটটা দিয়ে নেব। এটার স্টাইলটা দেখতে খুব ভালো লাগে মাথাটা ইজিলি ঢুকবে। আর আমি এখানে দেখো পাইপিং ক্রিম কালারের কাপড় দিয়ে দুটোরই পাইপিং করব। এটার সঙ্গে মানাবে না নিতে চাইছিলাম প্রথমে যে এটার সঙ্গে এটা দিয়ে দিই তো তাতে মনে হলো না কাটিং শোল্ডারে তো আমার ক্রিম লাগাতেই হচ্ছে তাহলে এটা টোটালি অন্য কাপড়ে করলে ভালো হয়। তো এটা আমার নিজেরই ডিজাইন ফ্রেন্ডস নিজের ডিজাইন নিজেই তৈরি করছি যার জন্য কারো কপি নয় যার জন্য নিজেই বুদ্ধি খাটিয়ে বার করতে হয়েছে। তো ঠিক আছে এটা আমার কাছে মনে হলো ভালো লাগবে তার জন্য এইভাবে পেছনের ডিজাইনটা
করে নিলাম। তোমরা করতে চাইলে ইজিলি করে নিবে, দারুণ সহজ মেথড, এমন কিছু নয়। ডিজাইনটা করে নিয়ে জাস্ট কাট লাগিয়ে নেওয়া। এইভাবে কাটিং করে নিলাম। এবার ওটা ওই শেপে আমি বসিয়ে, যেভাবে আমরা গলার সামনের ডিজাইন বসাই দেখো সেম এইভাবে বসিয়ে প্রথমে, এটা ভেতরে না এটা উপরে রেখে সেলাই করতে হবে। এইভাবে দেখো সেলাই করতে হবে। তো সেলাই করার সময় মনে রাখতে হবে এটা আমি উপরে রাখবো এবং সেলাই হওয়ার পর এটা ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে। তো এইভাবে সেম আমি সামনের ফ্রন্টের গলারও দেখো এইভাবে কাটিংটা করে নিই। এখানেও সেম এই কাপড়েরই আসবে, অন্য কাপড়ের করব। তাহলে পাইপিংটা না করে এইভাবেও পাইপিং দেওয়া যেতে পারে, নর্মালি আমরা কুর্তিতে দিয়ে থাকি, কামিজে দিয়ে থাকি। এইভাবে কাটিং করে নিয়ে বসিয়ে দিলেও এটা দেখতে সুন্দর হয় আর ফিনিশিংটা খুব সুন্দর আসে। তোমরা চাইলে নর্মালি পাইপিংও দিতে পারো। আর আমি এটা বেশি রাখবো না দেখো, কারণ এটা আমি পাইপিংয়ের মতো মুড়ে দেব, তার জন্য একদম কম করে। ঠিক আছে, এবার দেখো আমি এখান থেকে 4 ইঞ্চি নিচে দাগটা কেন দিচ্ছি, আমি এখানে যে আমার যে ফ্লিপটা আমি লাগাবো সেটা এখান থেকে ঝুলে থাকবে কত ইঞ্চি, 4 ইঞ্চি কাপড়ের। তো কাপড়টা আমাকে একটু বেশি নিতে হবে, 4 ইঞ্চি নিচে 4 ইঞ্চি ঝুলে থাকবে। কাপড়টা আমি কেমন নেব দেখো, 5 ইঞ্চি নিচ্ছি, কারণ উপরে নিচে মুড়তে হবে আমাকে, তার সঙ্গে আবার উপরে আমি এই ফ্লিপটাতে আমি ঢোকাবো একটা পাইপিংয়ের মানে দড়ি ঢোকাবো, যেটা আমার সহজে কুচির মতো তৈরি হয়। তার জন্য 1 ইঞ্চি আমি এই যে 5 ইঞ্চি কাপড় নিয়ে এইভাবে কাট লাগাবো। তো তুমি যত কুচি দিতে চাইবে তুমি তত ডবল কাপড় করবে। আমি এখানে প্রায় 3 ডবল কাপড় নিয়েছি, দেখতে পাচ্ছ 3টে ডবল করে নিয়েছি। তারপরে ন্যাচারালি 1 2 দেখো 3টে ডবল, মানে অনেকটা কুচিওয়ালা, সামনে পেছনে বোথ এরিয়া হবে একদম রাউন্ড করে। তার জন্য আমি এইভাবে 5 ইঞ্চি করে 3টে পিস বার করে নিয়ে সেগুলোকে জয়েন করে নিচ্ছি। 2টো নিয়েছি, আরও একটা এর সঙ্গে অ্যাড করব আমি। এইভাবে দেখো 2টো প্রথমে লাগিয়ে নেব, তারপর এবার দেখো লাগিয়ে নেবার টোটাল 3টে লাগাবার পর আমি কিন্তু এই মুখের যে সাইডটা খোলা অংশ সেই সাইডটা এরকম লাগিয়ে নেব। এবং দেখো এখানে যেমন আমরা পাজামাতে সালোয়ারের যেমন দড়ি ঢোকাবার জন্য যেরকমভাবে ঘর তৈরি করি, ঠিক ওইভাবে সরু, বেশি নয় একটু সরু করে এরকম ঘর রেখে সেলাই, গোটাটাই সেলাই করে নিব উপরের অংশে, আর নিচের অংশে পাইপিং করে নেব। দেখো আমি গলার কাজ করে নিয়েছি, গলা এবং দেখো পেছনটা করে নিয়ে একটা ঘাড় জাস্ট লাগিয়ে নিয়েছি, 2টো ঘাড় লাগাইনি, ঘাড়ের একটা শোল্ডার লাগিয়ে নিয়েছি। এবার 4 ইঞ্চি নিচে এই যে যেখানে আমি দাগ দিয়েছি ওখান থেকে কিন্তু আমি কুচিটা বসাবো। তো কুচিটা বসাবার আগে কি করতে হবে দেখো, এইভাবে একটা ঘরের যে বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমি একটা এরকম ওই কাপড়েরই সেম একটা দেখো একটা লেস করে নিয়ে ঢুকিয়েছি। এবার লেসটা টানলেই কিন্তু কুচির মতো ওগুলো কাছাকাছি কাপড়টা গ্যাদার হবে। এবার দেখো 12 ইঞ্চি আমি কেন দেখালাম, আমি হাতের সাইডে কিন্তু আমি 12 ইঞ্চি যেখানে আমি কাট দিব এই হাতের সাইডে এরকম 12 ইঞ্চি, তার মানে ডবল 24 ইঞ্চি নিয়ে একটু গ্যাদার করে নিয়ে হ্যাঁ এইভাবে দিতে হবে। এবং এই যে লেসটার মধ্যে আমি কাপড়টা গ্যাদার করে নিয়ে প্রথমে পিন দিয়ে সেট করে নেব, ঠিক আছে। তারপরে তো ঠিক আছে, নিচের আমব্রেলা কাটিং যেটা আমার এই কালারের কাপড় দিয়ে হবে, প্রিন্টেড হবে, সেটা আগে বানিয়ে নিই। আমব্রেলা কাটিং যতটুকু কাপড় আছে আমি ততটুকু কাপড়ের উপর বানিয়ে নিচ্ছি প্রথমে। আমার নিচের ঝুল টোটাল কিন্তু 33 ইঞ্চি লাগবে। তো এটা আমি এখানে 33 ইঞ্চ দেবো না, এখানে এই অংশটা কিছুটা দেব আর কিছুটা কিন্তু আমি ক্রিম কালার থেকে দেব। তো প্রথমে আগে দেখো রাউন্ডে কেটে নিই, 8 ইঞ্চি এইভাবে কাটবো আমি কর্নার থেকে বসিয়ে, হ্যাঁ এইভাবে দেখো 8 ইঞ্চি কাপড় নেব, একটু রাউন্ড করে নেব, কারণ ওখানে আমার দেখো 9 ইঞ্চি নেওয়া ছিল, এটা রাউন্ডে কিন্তু 1 ইঞ্চি কম দিলাম তো এসে যাবে। তো এখানে আমার কাছে যতটুকু কাপড় আছে এটা আমার আশা করি কম থাকবে, প্রায় 18 ইঞ্চির মতো। এখানে আমি 18 ইঞ্চি নিচ্ছি আর ক্রিম কালারের কাপড়ে 18 ইঞ্চি নেব, তাতে আমার 33 ইঞ্চি কাপড় এসে যাবে। এখানে আমি 18 ইঞ্চির বেশি নিলাম না। এইভাবে দেখো কাট করে নিয়ে আমব্রেলা কাটিং মিডল থেকে কাট এই জন্য করলাম যে যাতে আমি সহজে সেলাই করতে পারি। একটা কাটের সঙ্গে আবার ওই ক্রিম কালার কাপড়টা জয়েন করতে হবে।
তো যাই হোক, এটার সঙ্গে এখন প্লিটটা আমি লাগাইনি, পরে লাগাবো, কারণ আগে আমি এটার সঙ্গে এটা জয়েন করে নিই। ওকে, এটা জয়েন করে নেবার পর, এটা জয়েন করার আগে একটা কথা বলতে চাচ্ছি। দেখো হাতের পাইপিং আমি ওই কালারের কাপড় দিয়ে দিয়েছি, এটার সঙ্গে জয়েন করব। তার আগে এবার বলি যে নিচের অংশে যে আমি ক্রিম কালারের কাপড় দিয়ে আর একটা পার্ট তৈরি করব, 3 পার্টে হবে ফ্রকটা আমি বলেছি। তো তার জন্য এভাবে লাগাবো। তো এটা একটু লাগাবার পদ্ধতিটা একটু অন্যরকম। আগে এই কাজটা আমি আমার আরেকটা পুরনো ফ্রকের ডিজাইনে করেছি, এই যে লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে, দেখে নিই। ওটা একটা বেবি ফ্রক হয়েছিল এই টাইপের। দেখো যে কটনের যে কাপড়টা আছে তার ঠিক 2 থেকে 3 ইঞ্চি উপরে ভেতরে আমি একটা দাগ দিচ্ছি। তো ভেতরে একটা দাগ দিলাম, দিয়ে আমি এবার কাপড়টা দেখো ঠিক ভেতরে এইভাবে কুচিটা আমি বসিয়ে নেব। ঠিক আছে, এটা কিন্তু রং সাইডে আমি কুচিটা বসাচ্ছি। এবার আমি দেখো বুকটা জয়েন করে নিয়েছি, 2 সাইড কিন্তু আমার ওপেন আছে। দেখো আমি এটা পিন আপ করে নিয়েছি, গ্যাদার করে নিয়ে আমি যেমন বলেছিলাম হাতের সাইডে 12 ইঞ্চি বা 24 ইঞ্চি কাপড় রেখেছিলাম, রেখে আমি গ্যাদার করে নিয়ে পিন দিয়ে জাস্ট সেট করে নিয়েছি। এই যেটা ব্যাক আমার, দেখো ব্যাকটা ওইভাবে গ্যাদার করে বসিয়ে নিয়েছি। ঠিক তোমার নিজের মতো করে এটা বসাতে হবে। আর সামনেটা দেখো দুদিকে আমি খোলা রেখেছি, আর এটা পুশ করলেই কিন্তু এটা ছোট বড় হবে। এই দেখো এটা পুশ করলেই কিন্তু এটা টাইট আর ঢিল করা যাবে। তো এইভাবে করার পর আমি কিন্তু এই যে পিন লাগানো আছে, আস্তে আস্তে পিনের নিচে থেকে এখান থেকে আমি সেলাই করে নেব। সামনেটা 2 সাইড সেলাই করব, তারপর আর এদিকে নয় পেছনে। এবার দেখো এটা কুচিটা আমি যেইভাবে বলেছিলাম ঠিক ওইভাবে কুচিটা বসিয়ে নিয়েছি। বসিয়ে নেবার নিচেটা আমি দেখো সরু করে মুড়ে দিয়েছি। এবার এটার ফ্রন্ট যেটা ছিল, ফ্রন্টটা দেখিয়ে দিই যে ফ্রন্টে একটু এক্সট্রা কাপড় থাকছে আমার 2 ইঞ্চি 3 ইঞ্চির মতো, তুমি যতটা নিতে চাও সেই কাপড়টা কিন্তু আমি দেখো উল্টো দিক থেকে মেরে নিয়েছি। এবার কোমরটা একটু সুন্দর দেখানোর জন্য আমি পেছনে কিছুটা ছেড়ে ছেড়ে 3 ইঞ্চির মতো দুটো ইলাস্টিক লাগিয়েছি পেছনের যেই জায়গাটা আমার জয়েন্ট ছিল। আর দেখো এখানে একটা বোতাম লাগিয়ে, এটা আমি কাজটা আগে দেখিয়েছি, বোতাম লাগিয়ে একটা লেস লাগিয়েছি। এবার এটা সোজা করার পর এর ফিনিশিংটা ভালো দেখা যাবে। একটু ডেকোরেশন করার জন্য যেখানে জয়েন্ট পড়ছে সেখানে আমি একটু করে বর্ডার লাগিয়েছি। দেখো এখানে একটু জয়েন্ট ছিল, সেলাইটা না দেখা যায়, যার জন্য একটু সরু পাইপিং, কোমরের জয়েন্টে একটু চওড়া করে একটা বর্ডার বসিয়েছি। ওই লেসটাই কিন্তু গলাতে একদম গলা থেকে ব্যাক অবধি পিঠের দেখো পোর্শন অবধি লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো আমি একটু ডেকোরেশন করেছি। এই যে লেসটা, সরু লেসটা আমি হাতের নিচের অংশে লাগিয়েছি। দেখো এটা সেলাই করার পর দেখতে ফ্রকটা এরকম লাগছে। আর সামনে এটা আমার ডেকোরেশনের জন্য আমি একটা জাস্ট লাগিয়ে দিয়েছি এটা সেফটি পিন দিয়ে। আর একটা জিনিস দেখা, একটা নতুনত্ব, এই যে আমি এই টাইপের লটকান লাগিয়েছি, কোনো লটকান বাইরে থেকে না কিনে, সুন্দর একটা লটকান। দেখো 3 স্টেপের লটকানটা তৈরি হয়েছে। ছোট্ট একটা প্রথমে স্টেপ তৈরি করেছি, তারপর দেখো আর একটা ছোটো লটকান লাগিয়েছি উল্টো দিক থেকে, তারপর একটু বড় সাইজের 3টে স্টেপে, প্রথমে দুদিকে ক্রিম কালার, মধ্যিখানে এইভাবে লাগিয়ে দিয়েছি। দুটো লটকান লাগানোর পর ফ্রকটা দেখো খুব সুন্দর, হালকা কিন্তু দেখে মনে হচ্ছে খুব ভারী। আর এটা একটা এমনি জুয়েলারি সেট থেকে তৈরি করে সেফটি কিনে লাগিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস দেখো ড্রেসটা রেডি হয়ে গেল, খুবই কম কাপড়ের মধ্যে, অবভিয়াসলি দেখতে সুন্দর, আর এটা পরলে অসাধারণ সুন্দর একটা ফ্রক তৈরি করলে খুব সুন্দর লাগবে। দেখো এটা রেডি হওয়ার পর ঠিক দেখতে এরকম লাগছে। 3 পার্টে তৈরি হয়েছে। উপরে ফ্লেয়ারটা দারুণ ফ্লেয়ার, অসাধারণ সুন্দর একটা ফ্লেয়ার। দেখো নিচেটা আর উপরে কুচিটা খুব সুন্দর, এবং সিম্পল ডেকোরেশনের পর দেখতে ফ্রকটা দারুণ সুন্দর লাগছে। তো অবশ্যই দেখো পেছনের ব্যাগটা, দেখো ব্যাগটার সিস্টেমটা যেটা আমি করেছি সহজে মাথা গলানোর জন্য, এখানে জাস্ট একটা বোতাম দিয়ে একটা লেস দিয়ে সেলাই করে দিয়েছি। অসাধারণ সুন্দর ফ্লেরিটা, দারুণ সুন্দর ফ্লেরি। যা কাপড় ছিল 2 মিটারের মধ্যে, ফ্লিপ বার করার পর যা কাপড় ছিল সেটাতে গোটাটাই আমি ফ্লেরে কুচিতে বসিয়ে দিয়েছি। গলার কাজটা দেখো রাউন্ডের শেপে দারুণ। তো আমার ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।